হ্যালো গাইস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে কী বার? আজকে হচ্ছে শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম দেখো রেডি হয়ে নিয়েছি। আমার মনা আর বাবু ঘুমোচ্ছে। ভেবেছিলাম বাবানকে নিয়েই যাব। ও কোথায় যাব সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম বাবানকে নিয়ে যাব, তো যা গরম পড়েছে এই জন্য আর বাবানকে নিচ্ছি না, মেয়েই রাখবে। তো চলো সাথে থাকো। আর এখন কটা বাজে জানো তো? এখন ওই 5:45 মতো বাজে। আর এখনই হচ্ছে বেরোবো। তো চলো সারাদিন কি কি করি না করি, কোথায় যাচ্ছি সবটাই দেখতে থাকো, সাথে থাকো। চলো দেখা হচ্ছে তাহলে বাইরে গিয়ে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। গাড়িটা চলে এসেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি। গাড়িতে উঠে চলে গেলাম বান্ধবীর বাড়িতে। ওখানে গিয়ে দেখি ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে। তারপর সবাই গাড়িতে উঠে পড়লো, গাড়িও ছেড়ে দিল। তারপরে গাড়ির মধ্যে সবাই একটু গল্প করতে করতে বেশ যাচ্ছিলাম। কে কে যাচ্ছিলাম? আমার বান্ধবীর বাড়ির সবাই, ওর বর, ওর 2 মেয়ে, আর ওদের মানে কারখানা আছে, সে কারখানাতে যে কর্মচারী রয়েছে তারাও রয়েছে। আর মানে আমি আর ও তো পাশাপাশিই বসেছি, দেখতেই পাচ্ছ বান্ধবী পাশে রয়েছে। আমি যে জায়গায় যাই না কেন, তোমরা কম বেশি আমার বান্ধবীকে সবাই চেনো, কারণ হচ্ছে কি আমরা একসাথেই বেশিরভাগ সময় কাটাই। তারপরে দেখো দক্ষিণেশ্বর পৌঁছে গিয়ে গাড়িটা পার্কিং হচ্ছিল। ওখানে পার্কিং করার পরে আমরা একটু হাতটা ধুয়ে নিয়ে ডালা নেব। তার আগে একটু সেলফি টেলফি তো তোলা হবেই। ডালা টালা নিয়ে পুজো দিতে যাব। পুজো দিতে গিয়ে যেটা আমরা করেছি, বিরাট বড় লাইন ছিল, সামনে পেছনে সাইডে অনেকগুলো লাইন। আমরা একটা সাইডে মোটামুটি একটু এদিক ওদিক করে গিয়ে টুক করে ঢুকে পড়েছি। তো সকালে পৌঁছেছিলাম সম্ভবত 8:30 হবে। 9:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট। আর এই দোকানটা থেকে আমরা ডালা নিয়েছিলাম। যে যেরকম নিতে চায় নিতে পারে ডালা। ডালা নিয়ে পুজো টুজো দিয়ে তারপরে যেটা কথা হয়েছিল যে আমরা যাব বেলুড় মঠে ভোগ খেতে। তো বেলুড় মঠে যাওয়ার সাথে সাথে আমাদের কুপন কাটতে হয়েছে। ওখানে কুপন কাটার নিয়মটা একটু বলে দিই। মানে কোনো অ্যামাউন্ট নেই যে এত অ্যামাউন্ট দিয়ে কাটতে হবে, তোমার সাধ্য মতন তুমি দিয়ে কাটবে। ওখানে খাইয়েছিল খিচুড়ি, আলুর তরকারি, চাটনি, পায়েস, আর একসাথে প্রচুর লোক বসার জায়গা। প্রথমে সেটা বুঝতে পারিনি, সবাইকে যখন বলছিল লাইনে দাঁড়িয়ে যাও, ভেবেছি মনে হয় অল্প কজন খাওয়াবে। তারপরে এরকম যেহেতু প্রথম মানে ভোগ খেতে গেছি, বেলুড় মঠের আগে অনেকবার গেছি কিন্তু ভোগ খাওয়াটাই প্রথম। গিয়ে দেখি ওখানে প্রচুর মানুষ, একবারে মানে অনেক মানুষ, মানে 2000 লোক তো হবেই, বসে খেতে পারবে। যাক, ওখানে ভোগ টোগ খেয়ে তারপরে ওখানে তো গেট বন্ধ হয়ে যায়, সামনের গেটটা আগেই বন্ধ হয়ে যায়, আর ভোগ খাওয়ার পরে পেছনের গেটটাও সম্ভবত বন্ধ হয়ে যায়। দুপুরবেলাটা খুব কষ্ট হয়েছে। এরকম উল্টোপাল্টা নিয়মে কেউ যাবে না আমাদের মতন অন্তত। আমরা গিয়ে পুরো নাজেহাল হয়েছি। মানে প্রথমে গেছি দক্ষিণেশ্বর, তারপরে গেছি বেলুড় মঠ, তারপরে গেছি আদ্যাপীঠে, তারপরে আবার দক্ষিণেশ্বরে। তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে। এটা যদি একটু নিয়ম মাফিক যদি চলতাম খুব সুবিধা হতো। যাক, তারপরে ভোগ টোগ খেয়ে চলে গেছিলাম সেই মানে দক্ষিণেশ্বরে। তো ভোগ খেতে যাওয়ার জায়গাটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। লাইন দিয়ে ভেতরে ঢুকে দেখো এই সাইডটা গঙ্গা রয়েছে পুরো। আর এখানে মানে সেই আটকানো, মানে চারিদিকটা পুরো আটকানো, মানে গেট সিস্টেম রয়েছে। ওই গেট থেকে ঢুকতে হবে, আর এরকমভাবে মানে সাইড দিয়ে যেতে হবে। এমনভাবেই একটা রাস্তা করা রয়েছে ভেতর দিয়ে গিয়ে ভেতরে দেখি প্রচুর লোক। বললাম খেতে বসতে পারবে। যে দেখতে পাচ্ছ এখানে সব থালা গেলাস আর যে টেবিল চেয়ারগুলো রয়েছে ওটার সাথে টেবিলের সাথে সেট করা। প্রত্যেকটা থালার উপরে একটা করে গেলাস জল ভর্তি করে দেওয়া রয়েছে। একসাথে অনেক অনেক মানুষ বসে খেতে পারবে। আর খিচুড়িটা ওরা কি সুন্দর ট্রে করে আনে, মানে দু সাইড থেকে দিতে শুরু করে। খুবই ভালো লাগলো। এই প্রথম আমি মানে কোনো ইসেতে গিয়ে মন্দিরে গিয়ে ভোগ খেলাম। এর আগে ভোগ খেয়েছি, তবে এইভাবে নয় যে একসাথে এত মানুষ বসে খেতে পারবে, এরকমটা নয়। যাক, তারপরে বিকেলবেলা দক্ষিণেশ্বরে ঢুকে আবার একটু মেলা ঘুরে একটু ছবি টবি তুলে নিয়ে একটু গঙ্গার পাড়ে গিয়ে ঘুরে টুরে চলে আসা হয়েছে। তারপরে আর সেইভাবে ভিডিও করা হয়নি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল সবার। দেখো, ওখান থেকে বেরিয়ে তো আমরা আদ্যাপীঠে গেছিলাম, অনেকটা সময় বসেছি। আদ্যাপীঠেও কিন্তু ভোগ খাওয়ানো হয়, তবে আদ্যাপীঠে খুব সুন্দর ভোগ খাইয়েছিল। যেহেতু এই গরম, তো ওখানে গরমে খিচুড়িটা খেতে একটু কষ্টই হয়েছিল। আর এখানে পোলাও, ভাত, ডাল সব রকম খাইয়েছিল।
আর গরমে না খিচুড়ি খাওয়াতে সবাই মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাই কি আর বলবো, মানে কিছু বলার নেই। এখানে তো অনেকটাই কষ্ট হয়েছে গরমে, তারপরে আমরা ভেবেছি যে এই দক্ষিণেশ্বরে এসেছি, এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ সবাই একটু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা। আর এই মন্দিরটা তোমাদের সবাই দেখেছো জানি, তবুও বলো যে এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।